বিনিময়। লিখেছেন তারানাথ তাসনুর বৃষ্টি। শেষ পর্ব পড়ছি। কিছু মানুষের সুখ বেশি দিন সয় না। রতন বদলে যেতে শুরু করলো। দিন দিন নতুন রূপে আবির্ভূত হতে লাগলো। গভীর রাতে বাসায় ফেরা আরম্ভ করলো। রতনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধরা পড়ল যেদিন সালমার বাবা ও দুলাভাইরা এসে জমির কাগজ চাইল। অকথ্য ভাষায় রতন গালাগালি শুরু করলো। পুলিশের ভয় দেখালেন বড় দুলাভাই। রতনের জবাব, তোদের মেয়েকে কেটে গাঙে ভাসায় দিব, যা পারিস কর। ভয়ে শিউরে উঠল সালমা। এই লোকের সাথে এক রাতও থাকা সম্ভব না। দৌড়ে বাবা দুলাভাইয়ের কাছে গিয়ে বলল, আমাকে নিয়ে যান আব্বা। রতনের জবাব, এই ঘরের বাহিরে এক পা রাখলে জানে বাঁচবি না। চুলের মুঠি ধরে ঘরের মধ্যে ঠেলে ফেলে দিয়ে দরজা লাগিয়ে দেয় রতন। সে রাতেই অপরিচিত তিন চারজন এসে সালমার সম্মানহানি করে। ভোরে চারজনই মদ খেয়ে গভীর ঘুমে তলিয়েছিল। সামান্য কিছু কাপড় আর কয়টা টাকা নিয়ে বেরিয়ে পড়ে সালমা। না, বাবার বাড়ি যাওয়া যাবে না। গ্রামে এক বিধবা ফুপু আছেন, তার কাছে যাবে ঠিক করে। এই ঠিকানা জানে না রতন। 6 মাস পর শরীর মন সবই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে সালমার। গ্রামের সব মানুষের সঙ্গে এমনভাবে মিশে গেছে, বোঝাই যায় না একসময় ও শহরে ছিল। আয়রনওয়ালা পানিতে চুলে জট, মলিন কাপড়, কিন্তু মুখে আত্মবিশ্বাসের হাসি। বৃদ্ধার ছেলে মেয়ে নাই। ঘর গৃহস্থালী কাজ, ক্ষেত খামারের কাজ সব একাই করে সালমা। পড়াশোনার স্বপ্নটা কখন যে শেষ হয়ে গেছে নিজেও আর মনে করতে পারে না। অতিরিক্ত পরিশ্রম করে যখন রাতে ঘুমাতে যায় তখন ওই পুরনো হাহাকার আর ওর ঘুম কেড়ে নিতে পারে না। তারপরও খুব গরিব ঘরের বউয়ের কোলে যখন বাচ্চা দেখে মনটা যেন কেমন হু হু করে ওঠে। যখন ওই বউ স্বামীকে শাক দিয়ে মোটা চালের ভাত বেড়ে দেয়, তখন দুজনের চোখের ভাষা ওর অন্তরে জ্বালা ধরায়। সেও তো চেয়েছিল একটা সংসার, ধারণ করতে চেয়েছিল প্রিয় মানুষের সন্তান। সরিষার তেল কিনতে দোকানে গেছে সালমা। খুব মন চাইছে আজ পোড়া বেগুন ভর্তা খাবে। দোকানে কি নিয়ে যেন ভীষণ উত্তেজনা। এক সন্ত্রাসীর বীভৎস মৃত্যু নিয়ে রসালো আলাপ চলছে। কান দেয় না সালমা, কিন্তু ওর ক্ষেতের মরিচ ক্রেতা এসে আলাপ জুড়ে দিল। ও সালমা বউ, এবার মরিচের দাম নাই। সালমা পাত্তা দেয় না। শহরেও কখনোই মরিচ সস্তা পায়নি, অথচ গ্রামে এসে কোনো কিছুরই দাম পাচ্ছে না। আরে কে মরছে জানো? আমি যাই না কি করবো? ওই রতই না, কত মাইয়া সর্বনাশ করছে। তোমাকে গ্রামে তো কত মাইয়া বেচে দিছে ইন্ডিয়া। রতন? হ, সন্ত্রাসী রতন। আমি যাই, বাড়িতে অনেক কাম পড়ে আছে। আরে কেমনে মরছে শুনবা না? কন? একটা বাস আর ট্রাকের মাঝখানে পড়ছিল ওই চোরাই গাড়ি লইয়া, পুরো পিষা মারছে। আর শুনতে চাইল না সালমা। যাই, বেল গড়ায় গেল বলে তেল না নিয়েই এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল সালমা। ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে প্রাণ খুলে হাসতে শুরু করলো। আনন্দ, মুক্তির আনন্দ। এখন সে চাইলে যে কোনো জায়গায় যেতে পারবে। চাইলে টাকা জমিয়ে আবার পড়াশোনাও শুরু করতে পারবে। তার আর কোনো ভয় নাই। কিন্তু সে ওই বাবার বাড়ি থেকে আর ফিরতে পারবে? যে বাবা দুলাভাই তার মন বোঝার চেষ্টা করেনি, তাকে অসময়ে এমন একজন মানুষের কাছে তুলে দিয়েছিল যে তার শরীর মন সব কিছুই প্রায় শেষ করে দিয়েছে। হয়তো আর বাড়ি ফেরা হবে না। এভাবেই কাটবে বাকি জীবন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।